হে ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমি আবার আরেকটা নতুন ব্লগের সাথে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে হচ্ছে সানডে মর্নিং। আজকে আমি একা একাই বেরিয়ে পড়েছি বাজার করতে। আজকে সৌমর একটু কাজ পড়ে গেছে, সৌম একটু বেরিয়েছে, তো দুপুরে চলে আসবে আবার। ততক্ষণ আমি ভাবলাম যে যাই, আমি একটু একা একাই ঘুরতে বেরোই। ঘুরতে ঠিক না, আমি অ্যাকচুয়ালি যাচ্ছি মোড়ে। কালকে আমি একটু মোড়ে গেছিলাম অফিস থেকে আসার সময়, সেখানে আমি দুটো আইসক্রিম বার কিনেছিলাম। তো আমি তখন খেয়াল করিনি, পরে আমি বাড়িতে এসে যখন রাত্রিবেলা খাওয়ার সময় দেখছি, তখন আমি দেখছি যে একটার সাথে একটা আইসক্রিম বার পেয়েছিল। মানে ওরা 700 ml প্লাস 700 ml 1400 ml দাম ছিল 270, কিন্তু ওরা নিয়েছে অনলি 700 ml দাম 270। মানে ওরা আমায় ফ্রি আইসক্রিমটা দেয়নি। তো সে ফ্রি আইসক্রিমটার জন্য আমি আজকে যাচ্ছি এখন মোড়ে, সাথে কিছু বাজারও করে নেবো। ওই পাশে একসাথে দু কাজ হয়ে যাবে। আমি এখন ফুটপাতের ওপর দিয়ে যাচ্ছি, কেউ যদি আবার মেরে দেয় পাট করে। আচ্ছা, বাইক আর ওই বাড়ি তো আরও বাইক। চলো দেখি মোড়ে গিয়ে দেখা যাক কি বলে ওরা। এটার জন্য যাচ্ছি যে আমার ফ্রি আইসক্রিমগুলো নিতে। কেন দেবে না আমার ফ্রি আইসক্রিম? 700 ml প্লাস 700 ml ওটা ছিল 270 রুপিস, বাট ওরা আমাকে একটাতে মানে অনলি 700 mlটা দিয়ে 270 রুপিস নিয়ে নিয়েছে। মাটন কাটা হচ্ছে, একসাথে কিনে নিয়ে রেখে দিই আর কি, তাহলে সুবিধা হয়, বারবার আসতে হয় না। একটু দূরে আছে, হাটের রাস্তায় একটু দূরে আছে, 1 কিলোমিটার মতো বাড়ি থেকে। আগে থেকে করি কিনে রেখে দিই, একদম স্টক করে রেখে দিই সবটার জন্য। তো আমাদের নেওয়া হয়ে গেছে মাটন। এবার আমরা আছি মৌসুমের দিকে। এই যে ছাতা হাতে, এইটাই একটা বিরক্তিকর। এক হাতে ছাতা, এক হাতে ক্যামেরা, আবার ব্যাগ সামলানো খুব ক্রিটিক্যাল। এখন আবার ছাগল তাড়ানো বৃষ্টি কমে গেছে, কিন্তু আকাশে মেঘ আছে। বাট ছাগল তাড়ানো বৃষ্টি কমে গেছে, এখানে ওরকমই হয়। ছাগল তাড়ানো বৃষ্টি হয়, একসময় হয় একসময় হয় না, এরকম ব্যাপার আর কি। কখনো হয় কখনো হয় না। প্রবলেমটা নিয়ে গেছিলাম, আমার ফ্রি প্রোডাক্টের প্রবলেম, সেটা সলভ হয়ে গেছে। ওরা সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে, ভালো কোঅপারেট করে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে ওরা দিয়েও দিয়েছে, আর কোনো ঝামেলাও করেনি। বলছে হ্যাঁ ম্যাডাম সরি, এটা আমাদের মিস্টেক। তো আলামে না আমারও দেখতে ভুল হয়েছে, আমিও দেখিনি সেই মুভমেন্টে যেটা ফ্রি আছে, বাট ইটস ওকে, ভুল তো হতেই পারে, মানুষ মাত্র। তো ওরা ফ্রি প্রোডাক্ট আমার আইসক্রিম দিয়ে দিয়েছে দুখানা বার। সত্যি বলো 270 রুপিসে আমার হাজব্যান্ড বলতে ছেড়ে দাও। কেন ছাড়বো? দুটো এক্সট্রা আইসক্রিমটা আমার টাকার না, তো কেন ছাড়বো ফালতু ফালতু? 270 টাকা কি সস্তা? দেখো আকাশটা আবার মেঘলা, কোথাও বেরিয়ে শান্তি নেই। সেই ছাতা নিয়ে, সেই রেনকোট নিয়ে, সব কিছু নিয়ে বেরোতে হয়। ছেলেদের রেনকোট, মেয়েদের ছাতা। বাড়ি আর পথে ভাবলাম পাখির খাবারটাও কিনে নিয়ে চলে যাই। পাখির খাবারটা অলমোস্ট শেষ হয়ে গেছে, তো পাখির খাবারটা কিনে নিচ্ছে। পাখিগুলোকে দেখিয়ে দিয়ে একটু তোমাদের দেখো কত সুন্দর সুন্দর পাখি এসছে আবার। এই পাখিগুলো, ককটেলগুলো খুব সুন্দর লাগে। আর আমাদের আছে ফিঞ্চ। সব কিনে নিই খাওয়ারটা আগে পাখি। আমার কেনা হয়ে গেছে এই পাখির খাবার। আমার খাবার কেনা হলো, পাখির খাবার কেন কেনা হবে না, তাই না? পাখির খাবার যদি এখন আছে 2-3 দিন, তবুও হচ্ছে আমি আগে থেকে একটু কিনে রেখে দিই, কারণ আমি চাই না কোনো পশু পাখিকে রেখে তাকে অভুক্ত রাখতে। তার থেকে ভালো হয় তাদের উড়িয়ে দেবো, তাও ভালো। কিন্তু আমার মনে হয় যে যে কোনো পশু পাখিকে রাখলে তাদের খাবারটাও তোমাকে সবসময় জোগান বা মজুদ রাখতে হয়, রাখা উচিত 2-3 দিন আগে থেকে। এটা আমার চিন্তা ভাবনা।